আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা শুরু করেছি সকাল থেকে। কাছে এবং দূরে, দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখবেন, সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো আমি সকালে আজকে কি নাস্তা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি ঘুম থেকে উঠে এই যে রান্নাঘরের কিছু টুকটাক কাজ করে নিলাম। তো আসলে রান্নাঘরটা যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু ভালো লাগে না, রান্না করতেও মন চায় না, আর কোনো কাজও ভালো লাগে না করতে। তো বেসিনটা পরিষ্কার করে এই যে বাটি চামচ আর কি বের করছিলাম, সেগুলোকে ধুয়ে নিচ্ছি। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, কথাটা কিন্তু এমন না। কথাটা হচ্ছে জোর করে কাউকে দিয়ে ভালোবাসানো যায় না, তেমনি জোর করে কাউকে দিয়ে ভিডিও দেখানো যায় না। আমরা অনেকেই বলি আমার ভিডিও ফুল ওয়াচ করছেন না, লাইক কমেন্ট করছেন না ঠিক মতো। আসলে আমি খেয়াল করে দেখলাম ইন্টারনেট লকডাউনের পর থেকেই এই সমস্যাটা হচ্ছে। ওয়াইটি স্টুডিও আর কি লাইক কেটে নিচ্ছে। আমি খেয়াল করে দেখেছি যেই সমস্ত আপুরা লাইক দিত আমার ভিডিওতে, সেই সমস্ত আপুরা ঠিকই কমেন্ট করে বলছে লাইক দিয়েছে, ফুল ওয়াচ করেছে। তাহলে কি তারা লাইক দেয়নি? অবশ্যই তারা লাইক দিছে, সেটা ওয়াইটি স্টুডিও কেটে নিচ্ছে আর কি। কেউ কারোর সাথে প্রতারণা করছে না, সবাই জানে। যদি কেউ ভিডিওতে লাইক না দিয়ে ভিডিও ফুল ওয়াচ না করে তাহলে তারই চ্যানেলের ক্ষতি হবে, এটা তো আমরা সব আপুরাই জানি। তো কেউ কারো উপরে অবিশ্বাস করবেন না। আমার বিশ্বাস সব আপুরাই লাইক দিচ্ছে ঠিকই, কিন্তু ওয়াইটি স্টুডিও সেটা কেটে নিচ্ছে। কোনো আপুই এসব করছে না, এগুলো হচ্ছে ইউটিউব থেকে, ওয়াইটি স্টুডিও থেকে লাইক কেটে নিচ্ছে। তো এই সমস্যার জন্য আপনারা ইউটিউবে একটা লেটার লিখতে পারেন, লেটারের মাধ্যমে জানাতে পারেন আপনার চ্যানেলের সমস্যার কথা। একমাত্র ইউটিউবই পারে আপনার চ্যানেলের সমস্যার সমাধান করতে। তো যাই হোক, অনেক কথা বললাম, যদি ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা করবেন। ভিডিও সম্পর্কে কিছু কথা বলি। তো প্লেট বাটি পরিষ্কার করে এই যে চলে এলাম বেসিনের নিচের হাউসটা পরিষ্কার করতে। তো আমি যে বাসাটায় ভাড়া থাকি তারা আর কি তাদের বেসিনের পাইপটা হাউজের উপর রেখে দিয়েছে, আর যেখান দিয়ে আর কি পানিটা যাবে সেখানে জালি দিয়ে দিছে। কোন বুদ্ধিতে এই কাজটা করলো জানি না। তো প্রতিদিনই পরিষ্কার করার লাগে, সকালে একবার, দুপুরে একবার, আবার রাতে একবার। সারাদিন এসব নিয়েই পড়ে থাকতে হয়, কি আর বলবো। তো যাই হোক, এই যে পরিষ্কার করে নিলাম। আর এই যে হলুদ জালিটা দেখছেন, এটা কিন্তু আমার দুটো জালি, একটা নিচের হাউস পরিষ্কার করার জন্য, আরেকটা হচ্ছে আমার প্লেট বাটি পরিষ্কার করার জন্য। তো আপনারা আমার অনেক ভিডিওতেই দেখেন আর কি এই জালিটা দিয়ে আমি থালা বাসন পরিষ্কার করি। তো আপনাদের ধারণা ভাঙানোর জন্যই বলে দিলাম, আমি দুটো টুকরো করে নিছি, একটা দিয়ে নিচের হাউস বেসিন পরিষ্কার করি আর আরেকটা দিয়ে থালা বাসন পরিষ্কার করি আর কি। তো এই যে আমার বেসিন পরিষ্কার করা হয়ে গেছে, ক্লিন করে নিলাম। এখন নিজের কাছেও একটু হালকা হালকা লাগছে। তো এখানে আমি এক পাশে ময়লার ঝুড়ি আর আরেক পাশে ভাতের মারগালুনি রাখি। তো আমি মারগালুনি বলি, আপনারা কে কী বলেন আমি জানি না। তো এই হচ্ছে আমার বেসিনের হাউজের লুক। বেসিনের নিচের হাউসটা তো পরিষ্কার করলাম, এবার যেখানে চুলা রাখি সেই টাইলসটা পরিষ্কার করব। তো আমার চুলাটা আমি প্রতিদিনই ধুই, তারপরও এত ময়লা যে কোথা থেকে আসে আল্লাহ তাআলাই ভালো জানে। তো সকালবেলা উঠে এসে দেখি এই যে চুলার অবস্থা খারাপ। তো চুলাটাকে আবার একটু পরিষ্কার করে নিতেছি, দেখতে থাকুন। আর যা বলতেছিলাম, তো কেউ কাউকে অবিশ্বাস করবেন না, সবাই সবার প্রতি বিশ্বাস রাখুন। অবশ্যই আল্লাহ তাআলা সফলতা দিবেন ইনশাআল্লাহ। তো এই যে অফ ক্যামেরায় রান্নাঘরটা পরিষ্কার করে ফেললাম।
আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। তো এই যে আমার রান্নাঘরে যাই আছে আর কি টুকটাক, তো টুকু দিয়েই আমি আর কি রান্নাঘরটা পরিপাটি রাখার চেষ্টা করি। আর সকালে রান্নাঘরটা যদি পরিপাটি থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, এই তো কাজকর্ম শেষ করে চলে এলাম নাস্তা করতে। তো এই হচ্ছে গরিবের নাস্তা সকালের। আমি নাস্তা করার জন্য এখানে নিয়েছি আলু ভর্তা, ডাল, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ, আর আগের দিন শুটকি দিয়ে কলমি শাক দিয়ে রান্না করছিলাম সেই কলমি শাকের তরকারিটা, আর আছে 1 গ্লাস ঠান্ডা পানি। তো আমার কাছে অনেক ভালো লাগছে সকালবেলা এই নাস্তাটা করতে, মানে ভাত দিয়ে আলুর ভর্তা দিয়ে খেতে। তাদের কাছে কেমন লাগলো আমি জানি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা যারা এই পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।